ইতিকাফ করা শেষ দশকে। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। দেখেন, যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তা আপনার জন্য সহজ পথা হলো ইতিকাফ করা। তাহলে 16 নাম্বার ইতিকাফ। সহিহ বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ করা অবস্থায় আমরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য লাইলাতুল কদর 17 নাম্বার, এটা তালাশ করা। 21, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করব। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা আছে, তিনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করো। বুখারীতে আছে 24তম। তো এই জন্য যেহেতু নবীর একজন সাহাবীর বক্তব্য আছে, সমস্যা কি এক রাতে বেশি তালাশ করব, সমস্যা তো নাই, ইবাদত করলে তো সমস্যা নাই। তো 21, 23, 24, 25, 27, 29 সূরাতুল কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। আর এই ব্যাপারে বুখারীর বর্ণনা, এই যে মাশাআল্লাহ আমাদের হাফেজে বুখারী, আল্লাহ তাকে কবুল করেন, তিনি একটি হাদিস পড়ছেন, সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে তেলাওয়াত করলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। এটা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ একটু সংক্ষেপে বলছি, আমি আজান দিয়ে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় পাঠটা বেশি গুরুত্বপূর্ণ, রমজানে বর্জনীয়। 1 নাম্বার বর্জনীয়, বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা। বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়া ফি রিওয়ায়া ওয়ালা ইয়াজহাল। তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না, উল্টাপাল্টা কথা বলবা না, মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না, অশ্লীল কর্ম করবা না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, অথবা বাদানুবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ফাল্যাকুল, রোজাদার তখন বলবে, ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে আপনি 2 বার বলবেন, ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে ফাল্যাকুল ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য 2 বার বলে, আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলি, এই রমজানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলে দিব কি, আমি রোজাদার, আমি রোজাদার, আপনি অন্যদিকে যান। আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করবে। 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বর্জন করা। অনর্থক কথাবার্তা মানে দরকার নাই, শুধু শুধু অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? তিলা ওয়াকাল, 1 নাম্বার অনর্থক কথাবার্তা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন। এই 3টা বিষয়। এই হলো 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বর্জন করা। 3 নাম্বার বর্জনীয়, মিথ্যা কথা বর্জন করা। একটু বাংলা বলি আমার সাথে, বলেন, মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। মা, সমস্ত পাপের মা কি? মিথ্যা। সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না, সে খানা না খাইলো আর পানি পান না করলো, এগুলাতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। সে যে মিথ্যা বর্জন করতে পারলো না আর খানাও খাইলো না, একদিক দিয়ে সে খানাপিনা থেকে জিহ্বাকে হেফাজত করলো, আরেক দিক দিয়ে সে জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বলল। নবীজি বলেন, তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা মিথ্যা বলবো না।